সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই পর্যায়ে কোরআন কারীম থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন শুধু সিরাজগঞ্জ থেকে আগত বিশিষ্ট ইসলামী বিদ্যাবিদ, প্রখ্যাত ওয়াইজ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রাজনীতিবিদ বক্তা হযরত মাওলানা জনাব মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী সাহেব, সম্মানিত অধ্যক্ষ নূরে মদিনা কেন্দ্রীয় মাদ্রাসা সিরাজগঞ্জ বড়বাড়ি। আমি সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ আলোচনা শুনে কি কষ্ট নিয়ে বসে আছেন? একটু কষ্ট নিয়ে বসে আছেন? সালামের আওয়াজ একটু জোরে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? একটু জোরে বলতে হবে, কেমন আছেন সবাই? এই দিয়ে আপনাদের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ। এর আগেও ঘটনা করে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিন্সিপাল হুজুরের চেহারা তখন যেমন দেখেছিলাম আজকে তেমন দেখছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই যে অবস্থায় আছি আল্লাহ তাআলা আমাদেরকে যেমন রেখেছেন আমরা শুকরিয়া আরেকবার জবাব ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলকে আমার সাথে পড়েন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا
عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى চট্টগ্রামবাসী দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি নেই তো? আওয়াজ দেবেন আপত্তি নেই তো? তাহলে আমরা প্রাণটা ছেড়ে দিয়ে উদ্দোলিত কণ্ঠে আওয়াজ দিয়ে মদিনার দিকে লক্ষ্য করে জবান ছেড়ে বলছি আল্লাহুম্মা শুকরিয়া সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ দিনে আমাদের সবাইকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে দুনিয়ার সকল কাজ থেকে আলাদা করে ফারেক করে পৃথক করে জান্নাতের বাগান আল্লাহর ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা বলার এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে মিলে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জনিত কণ্ঠে কলিজার সম্পূর্ণ আবেগ উচ্ছ্বাস উজাড় করে সকলে সবস্বরে আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদের সাথে বলছি আলহামদুলিল্লাহ। সকলে তবসরে করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার?
আদায় করছি দো জাহানের সৈয়দ সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে মাহফিলের পেছনে ব্যানার আছে, ব্যানারে লেখা হয়েছে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মাহফিল বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হয়, বিভিন্ন বিষয়কে সামনে রেখে হোক প্রাতিষ্ঠানিক হোক দোয়া অনুষ্ঠান, একটা নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। তবে আমরা জানি আজকে চট্টগ্রামের আপনাদের এই মাহফিল সহ গোটা বিশ্বের মধ্যে শুধু বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশের মধ্যে এমনটা নয়। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আজকের এই 14 আগস্ট বিশেষ দিন হয়েছে একটা বিশেষ কারণে, ঠিক কিনা বলে? এই বিশেষ কারণে, বিশেষ দিন হওয়ার কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে আজকে দিনে এবং রাতে আল্লামা দেলোয়ার হোসাইন সাইরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সুবাদে ওই ব্যক্তিকে কেন্দ্র করে পাশাপাশি দ্বিতীয়বারের মতো আমাদের লাল সবুজের পতাকার সার্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে যারা শাহাদাত বরণ করেছেন তাদের দোয়া অনুষ্ঠান, এই দুইটাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম জেলার পতেঙ্গা উপজেলাধীন কাঠগড়, ধূমপাড়া, আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজকের এই মাহফিল আপনারা যারা এসেছেন বসেছেন খুশি না বেজা? খুশি না বেজা? আমি ধন্যবাদ জানাচ্ছি, দোয়া কামনা করছি, তার জন্য দোয়া করছি দিল থেকে, মন থেকে। আপনাদের এই মাহফিল আমি গত বছর এসেছিলাম, আলোচনা শুরুতেই বললাম আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের এই মাহফিলের সুনামধন্য সুযোগ্য আপনাদের অত্র এলাকার সর্বোচ্চ ব্যক্তিত্ব জনাব সভাপতি সাহেব। দোয়া করছি প্রিন্সিপাল হুজুরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে। আমরা সকলেই করছি আল্লাহুম্মা। দোয়া করছি আপনাদের অত্র মসজিদের সম্মানিত মুকাররম ইমাম এবং খতিব, গোটা বাংলাদেশে আলোচনা করে যিনি সকলের হৃদয়কে প্রশান্ত করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা ইমরানুল হক শামীম ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কণ্ঠটাকে দেশ থেকে দেশান্তরে, লোক থেকে লোকান্তরে গোটা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য কবুল এবং মঞ্জুর করে। আমরা সকলেই করছি আল্লাহুম্মা। বাদ মাগরিব আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের অত্র এলাকার আরো একজন বিশিষ্ট আলেম দ্বীন, তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার সিনাকে কোরআনের নূর দ্বারা মুনওয়ার করে দেয়। আমরা সকলেই করছি আল্লাহুম্মা। সেই সাথে সকল সিরাজগঞ্জ থেকে একেবারে আলোচনার শেষ মুহূর্তের দিকে, এখন প্রায় পৌনে 11টা বাজে, এমন একটা মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলতে বসেছি। আমরা সবাই নিয়ত করে বসবো যতক্ষণ আলোচনা চলবে, আমি সহ যারা শুনবে আলোচনা সকলেই যেন আমরা আমলের নিয়তে এখানে আলোচনা বলতে এবং শুনতে পারি। আমার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলে? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর
দুদিনের সাথী তুমি মোহাব্বতে তার, দুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক কিনা বলে? আজকে আমরা জানি বাংলাদেশের মানুষ যদি মুখে তালা মেরে মুখে চাবি মেরে চুপচাপ থাকতো, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হতো? হতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা হাতে অস্ত্র তুলে নেওয়ার কারণে, বাতিলের সামনে মোকাবেলা করার কারণে আজকে গোটা বাংলাদেশ স্বাধীন হয়েছে। জোরে বলি একবার সুবহান। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চড়তে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মারহাবা বলে। মোহাব্বতে তার খালিদ রানী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মারহাবা বলে। জোরে বলেন মারহাবা। আলোচনা চলবে যতক্ষণ আমরা চুপচাপ কথা শুনবো ততক্ষণ। রাজি আছেন কারা কারা? একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে শ্রদ্ধার সাথে বসবো। কেননা আমরা সবাই জানি যে এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআনের পক্ষে থাকার কারণে আজকে যেই মানুষটিকে স্মরণে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে শহীদ হয়েছে, যাদেরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন, তারা কি গোলাপ ফুলের মাধ্যমে বা পড়ুয়া কোরবা খাওয়ার মাধ্যমে আমাদের হাতে ইসলাম তুলে দিয়েছে? তারা কিন্তু তাদের জীবনের বিনিময়ে, যেমন আল্লামা হুজুরের কথা বলি, ওনার জীবনের শেষ দিন পর্যন্ত উনি হকের পক্ষে ছিলেন, বাতিলের কাছে কখনো মাথা নত। একবার সুবহানাল্লাহ পড়েন না। আসুন আমরা ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে কোরআন যেখানে আলোচনা করা হবে, কোরআনের কথা যেখানে বলা হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওইখানে অবনতিবার অসংখ্যবার রহমত নাযিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। সুন্দর একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা সবাই জানি আমাদের রব হলো একজন। তিনি কে? একবার জোরে বলেন, আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আছে না নাই? আওয়াজ দিবেন, আছে না নাই? আল্লাহ কোরআনে কত সুন্দর কথা বলেন। আমরা জানি রব আল্লাহকে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে, কোনো দলকে বা কোনো বিশেষ বিষয়কে যদি আমরা রবের কাছাকাছি মনে করি বা রব হিসেবে মেনে নিই, আল্লাহ বলেন তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে, তুমি আমার আল্লাহ, আমি আল্লাহর বান্দা তোমরা ছিলে,
এই পরিচয় থেকে তোমরা ছিটকে পড়ে গেলে জোরে বলে একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, আজকে যে আল্লাহর কথা আলোচনার জন্য বলা হয়েছে, আমি একটু ফার্স্ট টাইম জিজ্ঞেস করবো চট্টগ্রামবাসী, আমার সামনে যদি মানুষ বসে আছেন, এখানে এমন মানুষ কি আছেন যিনি ওরকম মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে পাশাপাশি দেখেছেন বা কাছাকাছি দেখেছেন বা সচক্ষে দেখেছেন? এখানে এমন কেউ আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আলহামদুলিল্লাহ করেন না। চট্টগ্রাম হলো সেই বীর চট্টগ্রাম, যে চট্টগ্রামের মাহফিল আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যেখানে আল্লাহ হুজুরের আলোচনা ছেড়ে দেওয়া হয়, চালু করে দেওয়া হয়, সেখানে বীর চট্টগ্রাম মাহফিলটি বেজে ওঠে। এই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, যে কথা তিনি বলেছেন আজ বাংলার আকাশে বাতাসে সেই কথা ঘুরে বেড়ায়, সেই কথা গতকালকে বলেছেন, আজকে বাস্তবায়ন হলো। এবার মারহাবা বলেন না? কত চমৎকার কথা তিনি বলেছিলেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কলমে জবাব হয়ে আছে। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন কারো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদি খাওয়া সম্ভব। কথাটা তিনি বলেছেন নাই? ওনার এই কথাটা আপনি বিশ্লেষণ করেন, আপনি ব্যাখ্যা করেন, মনে হয় যে অক্ষরে অক্ষরে আগামীকালকে কোনটা ঘটবে সেটা জানতে পেরে উনি আজকে কয়েক বছর আগে, কারণ 13টা বছর উনি জেলখানে আটকে ছিলেন, মনে হয় গতকালকে উনি পরিবেশ পরিস্থিতি বুঝে এই বক্তব্য দিয়েছিলেন। একবার উনি মারহাবা জোরে বলেন না মারহাবা। এমন দক্ষতা, এমন যোগ্যতা, এমন অভিজ্ঞতা, এমন পারদর্শিতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। আমরা যারা একটু পড়াশোনা করেছি আমরা এই কথা বলতেই পারি যে প্রত্যেক 100 বছরে বছরে একজন করে বোঝাতে আসে না, আসে না? একজন করে বোঝাতে আসে। বাংলাদেশের বড় বড় স্কলার, গোটা পৃথিবীর বড় বড় স্কলার সকলে একমত হয়েছে যে এই বছরের এই শতাব্দীর 100 বছরের মুজাদ্দিদ তিনি দুনিয়ার জগতের অন্য কোনো মানুষ নন, তিনি পিরোজপুরের সন্তান, আমার বাংলাদেশের সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার চট্টগ্রামের ভাইরা, আমরা সবাই জানি 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর জালিমের কারাগারে ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবো, বিবেকবান হলে সঠিক আনসার দিবে। আমার সিরাজগঞ্জের ভাষায় বলে, আপনাদের চট্টগ্রামের কথা বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু প্রশ্ন করছি, একটু উত্তর দিবেন। সম্ভবত গত বছর আপনাদের এখানে আমি এসেছিলাম, আমি সম্ভবত কথাটি বলেছিলাম যে আমরা সিরাজগঞ্জের মানুষেরা বলি, আমাদের ওখানে যেহেতু গরু আবাদ হয়, গরু পালন করা হয়, গরুর ফার্ম আছে, দুধের কারখানা আছে, গরুর মুখে যদি টোনা লাগাই দেওয়া হয়, আপনাদের এটাকে কি বলে? টোনা বলে না টোয়া বলে? হ্যাঁ, টই বলে না। আচ্ছা, গরু আছে, মুখ আছে, সব আছে, কিন্তু মুখের সামনে যদি টোয়া বা টুই যাই বলে না কেন চট্টগ্রামের ভাষা, যদি ওটা লাগাই দেওয়া হয়, তাহলে কিন্তু ওই গরুটা ঘাস খেতে পারে না, খড় খেতে পারে না, খৈল ভুসি অন্য কোনো কিছু খেতে, একটু জোরে বলেন, খেতে। আমার ভাইরা, আমার বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে আলেম ওলামা প্রাণ ভরে কথা বলবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের সৌরশাসন চলার কারণে, নাস্তিকবাদী চলার কারণে আলেম ওলামা শ্রেণীর মানুষ যারা হক কথা তাদের সামনে বলবে, জীবনের ভয়ে, পরিবারের ভয়ে, আত্মীয় স্বজন গুম হবে, খুন হবে, এটার ভয় তাদের মুখে টোনা পরায় দেওয়া হয়েছিল। খাবারের স্পৃহা থাকলেও টোনা থাকার কারণে খাবার খেতে পারে নাই। জেনে থাকলে, বুঝে থাকলে আওয়াজ তোমার কোনো দিক দেবে। ঠিক, আজকে আমরা সুযোগ পেয়েছি কেন? আমরা একটু আগে আলোচনার মধ্যে বলেছি, এখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের দেশ হয়ে গেছে। এমন আল্লাহর কথা আপনাদের সামনে বলছি, ইতিহাস করতে পেয়ে যাবেন। আমার যারা
সিরাজগঞ্জ জেলা, আমার পাশের জেলা পাবনা জেলা বরেণ্য একজন আলেম ছিলেন। সম্পর্কে আমার বাবা হতেন, নাম ছিল হলো আব্দুল হাফেজ আলতাফ হোসাইন। হয়তো ইউটিউবে সার্চ দিলে অনেকেই তাকে চিনতে পারেন। সম্পর্কে আমার বাবা হয়। আমার এই বাবার সাথে যখন আমি পিরোজপুরের মধ্যে আজ থেকে 4 থেকে 5 বছর আগের কথা, করোনার আগের বছর হয়ে যাবে, কমপক্ষে 5 থেকে 6 বছর আগের কথা, আমার ওই বাবার সঙ্গে যখন আমি পিরোজপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মাহফিলের জন্য, সেখানে আমাদের বাবা আব্দুল হাফেজ আলতাফ হোসাইন সাহেব অন্ধ মানুষ ছিলেন। আল্লামা হুজুরের সাথে অত্যন্ত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তার মাথার টুপি, পায়ের জোতা আর একখানা জুব্বা এই আব্দুল হাফেজ আলতাফ হোসাইন সাহেবকে গিফট করেছিলেন, উপহার দিয়েছিলেন। প্রাণ ভরে তাদের সামনে কথা বলতো। এই আব্দুল হাফেজ আলতাফ হোসাইন 2টা চোখ তার আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে। 8 মাস বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো নিভিয়ে দিয়েছে। 8 মাস বয়স থেকে চোখ দিয়ে দুনিয়ার জগতে আলো নাকি অন্ধকার কিছুই সে দেখতে পারে না, বুঝতে পারে না। আমার ভাইরা, আমার চট্টগ্রামের ভাইরা, বাস্তবে দেখা কথা আপনাদের সামনে আমি বলছি। পিরোজপুরের ওই মাহফিলের মধ্যে যখন আলোচনা শেষ হয়ে গেল, আখিরে মোনাজাত যখন হচ্ছে, 2টা হাত তুলে অন্ধ মানুষ বারবার বলতেছে, ও আল্লাহ, আমি তোমার জাতের নামে কসম করে বলি, ও আল্লাহ, আমি একজন অন্ধ মানুষ, আমি তোমার ইজ্জতের কসম করে বলি, এই মুহূর্তে তুমি যদি বলো অন্ধরে তুই কি চাস, অবশ্যই অন্ধ হিসাবে আমাকে প্রথমেই বলতে হবে আমি আমার চোখ 2টা চাই। চাবে কি চাবে না? প্রথমে চোখ 2টা চাইবে। কিন্তু আমাদের মানব বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম ডক্টর আল্লাহ হাফেজ আলতাফ হোসাইন সাহেব বললেন, আল্লাহ তোমার জাতের নামের কসম করে বলি, আমি তোমার ইজ্জতের কসম করে বলি, আমি অন্ধ মানুষকে তুমি যদি বলো অন্ধরে আজকে তুই আখিরি মোনাজাত করতেছিস, হাজার হাজার মানুষদেরকে সাথে নিয়ে বল অন্ধ তুই কি চাস, আজকে যা চাইবে আমি তোকে তাই দিয়ে দেব। তাহলে সর্বপ্রথম আল্লাহ আমার দিল থেকে আল্লাহ আপনাদের সাক্ষী রেখে বলছি, আমাকে এই কথা বলা বলে আমি সর্বপ্রথম অ্যানসার দেব। এই দুনিয়ার জগতে আল্লাহ হুজুর এখন জেলের মধ্যে বন্দী, তখন 9 বছর বয়স হয়েছিল, আজকে 9 থেকে 10টা বছর জেলের মধ্যে বন্দী আছে। আল্লাহ তোমার কুদরতি কদম ধরে বলি, আমি অন্ধ মানুষ, আমার চোখের আলো দরকার নাই, আমি তোমার কাছে কেঁদে কেঁদে বলি, আল্লামা হুজুরের জবানের কোরআনের আলো শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য আল্লামা হুজুরকে আবার ময়দানের মধ্যে ফিরে দাও। জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আমার চট্টগ্রামের ভাইরা বাবাজিরা, আমি আমার চোখের দেখা কথা বলছি। উনি যখন দোয়ার মাধ্যমে কথা বলতেছিলেন, ওই মাহফিলের মধ্যে যদি 5000 লোক হয়ে থাকে, তাহলে কমপক্ষে 3000 ছিল মুসলমান আর 2000 ছিল হিন্দু। এই দোয়া যখন করা হয়, আমি বারবার চিন্তা করতেছিলাম, আমার আলোচনা যখন চলেছিল, তখন দেখলাম কিছু হিন্দু তাদের পোশাক দেখলে বোঝা যায় ধুতি পরে তারা মাহফিল এসেছিল। মারহাবা বলেন না? একবার মারহাবা বলেন না? দোয়ার সময় দেখতে পারলাম যখন ওই অন্ধ হাফেজ আলতাফ হোসাইন 2টা হাত তুলে বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, তোমার কাছে অন্ধর কাছে যদি তুমি জিজ্ঞেস করো অন্ধ তুই কি চাস, আমি প্রথমেই বলবো আমি আল্লাহ হুজুরকে ময়দানে চাই, আমার চোখের আলো দরকার নাই। এই দোয়া যখন 2টা হাত তুলে অন্ধ হাফেজ আলতাফ হোসাইন করতেছিলেন, পিছন দিক দিয়ে আমি তাকায় লক্ষ্য করে দেখলাম যে সমস্ত হিন্দুরা যদি মনে আছে, একেবারে প্রকাশ্যে আমি দেখতে পাচ্ছি হিন্দু মানুষ 2টা হাত আসমানের দিকে বাড়ায় দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বারবার হাওয়া করে কাঁদে। আমি স্টেজ থেকে মনে মনে চিন্তা করলাম, আরে আজকে মুসলমানেরা কাঁদতে পারে আল্লাহ আমাদের হোসাইন সাইদের জন্য। কিন্তু যারা হিন্দু মানুষ, তারা অন্য ধর্মের মানুষ হওয়ার পরে পিছন দিকটা গায়ে দেখি তারা ধুতি পরে পড়ে এসেছে মাহফিলের মধ্যে, তারা 2টা হাত তুলে তুলে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাড়াতাড়ি আল্লাহ আমাদের হোসাইন সাইদকে আমাদের মাঝখানে ফিরিয়ে দেন। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার চট্টগ্রাম পতেঙ্গার ভাইরা, আমি আমার চোখের দেখা আপনাদেরকে বলছি, বিগত বছরের কথা, যেহেতু আজকে মাত্র 1 বছর পূর্ণ হলো, আমরা সবাই জানি গত বছরের 2023 সালের আজকের এই 14ই আগস্ট বাংলাদেশের নন্দিত মুফাসসির কোরআন বাতিলের সামনে যিনি হক কথা বলতেন, চুন পরিমাণ কখন ভয় পেতেন না, উনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন,
একটু দিনকে স্মরণ করে দেখেন আমার কথাগুলো মিলে যায় কিনা। ওই দিন যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমরা সবাই জানি অনাবৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নামাজ হয়েছিল। আপনাদের কেন হয় না? আমার সিরাজগঞ্জে আমার এলাকাতে আমিও নামাজ পড়িয়েছিলাম। অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না, হাহাকার লেগে গিয়েছে। গোটা বাংলাদেশের মধ্যে কোথাও বৃষ্টি নাই। চট্টগ্রামে বৃষ্টি হয়, কক্সবাজারে বৃষ্টি হয় না। আমার কক্সবাজার সামান্য একটু বৃষ্টি হলে পাশেই দেখা যায় বাপ্তরবানে আবার বৃষ্টি হয় না। এক এলাকায় সামান্য হয়, এলাকার মধ্যে হয় না। কিন্তু যেই দিন আমার ভাইরা, যেই দিন দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেলেন, উনি এমনি এমনি বিদায় হয়ে যায় না। আমরা সবাই জানি একজন সুস্থ মানুষকে যখন কারাগার থেকে বের করা হলো, হাসপাতালের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমরা একটু ওদেরকে স্মরণ করি। উনি এত সুন্দর একটা মুস্কি হাসি দিয়েছিলেন, মনে হচ্ছিল যারা হাসির মধ্যে মুখটা জ্বলতেছে। জোরে বলি একবার আল্লাহু আকবার। কিন্তু দিলের এমন একটা টান একমাত্র কোরআনের জন্য। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আজকে দুনিয়াতে নাই, কিন্তু কোরআনের কারণে তার প্রতি যেই মায়া, তার প্রতি যেই ভালোবাসা, কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা গোটা বিশ্বের মুসলিম উম্মার অন্তরের মধ্যে থেকেই যাবে। আর একবার বলি আল্লাহু আকবার। উনি যেই দিন মারা গেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশ কান্দে, জমিন মনে হয় কান্দে, কারণ দুনিয়ার বুক থেকে ওই দিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন প্রথিতযশা, একজন মুফাসসির কোরআন, তার মধ্যে একজন দ্বীনি আলেম, তার মধ্যে একজন রাহবার, তার মধ্যে একজন অভিভাবক, উনি যখন হাসপাতালের দিকে ওনাকে নিয়ে আসা হলো, মুস্কি একটা হাসি দিয়ে হাসপাতালের বেডের মধ্যে উনি বসে থাকলেন। আমরা সবাই জানি উনি নিরুপায় হয়ে মধ্যে বসে আছেন। ওনাকে বিষ প্রয়োগ করার মাধ্যমে যখন দুনিয়া থেকে শেষ করে ফেলা হলো, 14 আগস্ট যখন উনি মারা গেলেন, এলাকার মধ্যে যখন খবর শুরু হয়ে গেল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দুনিয়ায় বেঁচে নেই। এই কথা জানার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। সামান্য একটু একটু রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। মানুষগুলো চিন্তা করে, হারে কতদিন পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পারি না, কিন্তু আজকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসমান মনে হয় কান্নায় কেঁদিয়েছে। আজকে আসমান থেকে বছরে দুনিয়া থেকে বৃষ্টি হচ্ছে। সেটা বলি একবার আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাইরা, পিরোজপুরের খবর নিয়ে জানতে পারবেন যখন কবর খনন শুরু করা হলো মসজিদের পাশে আল্লামা সাইদি ফাউন্ডেশন যেটা আছে, আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এই সাইদি ফাউন্ডেশনের পাশে যখন তার ছেলের কাছে তার কবরটা খনন করা হলো, কবর যখন খনন করা হয় বৃষ্টি নাই। জানাজা যখন শুরু করা হলো, জানাজার ময়দানে তখন বৃষ্টি নাই। যখন তাকে কবরস্থ করা হবে, আবার যেন আকাশ থেকে মেঘাচ্ছন্ন এক টুকরা হয়ে গেছে, রিমঝিম রিমঝিম বৃষ্টি আবার শুরু হয়ে গেল। সেটা বলি একবার আল্লাহু আকবার। সকল ব্যক্তিদের চোখের মধ্যে পানি, এমন কোন ব্যক্তি ওদের পিরোজপুরের মাঠে নাই যার চোখের মধ্যে পানি নাই। প্রত্যেকটা ব্যক্তি হাওয়া করে কান্দে, মনে হয় আপন মা, আপন বাবা মারা গেলে এমন করে কান্দে না। সকলে কান্নায় কানে শুরু করে দিলেন। যখন তাকে কবরস্থ করা হয়ে গেল, সকলেই আমরা জানি, আমার চট্টগ্রামের ভাইয়ের বাবাজিরা ওই দিন ঢাকার খবর নিয়ে জানতে পারবে। 2023 সাল 14 আগস্ট ওই দিন ঢাকার মধ্যে একটা শক্ত ভূমিকম্প হয়েছিল। সেটা বলে যাবে একবার আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি যিনি দিলেন তিনি কে? আল্লাহ বলেন তিনি কে? আবার ঢাকার মধ্যে যিনি ভূমিকম্প দিলেন তিনি কে? আল্লাহ এখন আছে না? আল্লাহ শুধু খেলা দেখছেন। আমাদের বাংলাদেশের একজন প্রতিযোগিতা ডক্টর মিজানুর রহমান আসকারী, উনি মাঝে মাঝে বলে থাকেন যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না। আমরা সকলে জানি গতকালকের ইতিহাস, সালমান রহমান সরাসরি নাম নিতে কোনো আপত্তি নাই, কারণ যেই কাজ করেছে তাদের সামনে উন্মোচিত হয়েছে, উন্মুক্ত হয়েছে। এই কথাটার মিথ্যা কথা নয় যে আড়ালে বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের মাহফিলে আসার জন্য সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছি, গাড়ির মধ্যে আছি। হঠাৎ করে আমি ফেসবুক চালাচ্ছি, নেটের মধ্যে দেখতে পারলাম তো সালমান রহমান তো সাদা দাড়ি,
কিন্তু নৌকার উপরে একেবারে মনে হয় ধ্যান করে বসে আছে, মুখের মতো দাঁড়িয়ে নেই ঘটনাকে। আমি অনেক সময় তাকায় দেখতেছি ঘটনা কি, লোকটা কি। তখন একটু আবার দেখতে পারলাম যে এদের কষ্ট করেছে যে পালাবে পালাও, কোনো সমস্যা নাই, কিন্তু দাড়ি কাটলে কেন? আমরা জানি আইনমন্ত্রী আনিসুল হক আর প্রধানমন্ত্রী আত্মীয় হয় সালমানের রহমান দাড়ি কেটে জেলে বেসে, মানে জেলে মনে করবে এমন একটা পরিবেশে লুঙ্গি পরিহিত অবস্থায় দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা হুজুর বারবার বলেছে যে একটু কর্ম করতে করতে, অশান্তি করতে করতে এমন পরিবেশ যখন তুমি তৈরি করবে, যখন হকপন্থীরা বাতিলকে প্রতিবাদ করতে, প্রতিহত করতে রাস্তায় নামবে, তখন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। চিৎকার করে একটু জোরে বলে আল্লাহ হুজুরের কথা মনে হয় লক্ষ লক্ষ করে পালন করছে। আমরা জানি আমাদের বাংলাদেশের স্বৈরাচারী শাসক ছিল মহিলা মানুষ, শেখ হাসিনা, যাকে ইন্ডিয়া গ্রহণ করতে চায় না, যাকে অন্যান্য দেশ যেখানে যাবে সেখানে গ্রহণ করতে চায় না। আমরা জানি যে ইসলামের পক্ষে থাকলে পারে যদি লোকটা মারাও যায়, ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে পরিচালনা থাকলে দুনিয়া থেকে যদি লোকটা নিশ্চিহ্ন হয়ে যায়, তারপরে আল্লাহ তাআলা তার নামকে অক্ষুণ্ণ রেখে যায়, ঠিক কিনা বলেন? আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখে আমরা আর কোনোদিন তাফসীর মাহফিল শুনতে পাবো না, আমরা তাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা চিন্তা করবে যে এমন ব্যক্তির তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই ব্যক্তির তাফসীর কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে, আর প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে তার ভালোবাসা আরো দ্বিগুণ, আরো ত্রিগুণ, আরো বহুগুণ বাড়তেই থাকবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। তাহলে খেলাটা এটা আমাদের খেলাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা অনেকে জানেন আমার নামের সাথে লেখা হয় যে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কয়েকটা চ্যানেলে আমি কথা বলি। তো টিভিতে একবার প্রোগ্রাম করতে গিয়ে আমার প্রোগ্রামের আলোচনার মূল টপিক রাখলেন যে রবের পরিচয়। কার পরিচয়? কার পরিচয়? রবের পরিচয়। আমরা জানি আল্লাহ তাআলাকে রব হিসেবে ডাকলে, রব হিসেবে মানলে, রব হিসেবে বোঝার চেষ্টা করলে একটা শ্রেণীর গায়ে একটু জ্বালা পোড়ানো। তার কারণ রব হিসেবে যদি আল্লাহ তাআলাকে আমরা বলে নিতে পারি, আয়াতে কারিমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিদ সাজদার মধ্যে বলে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা বলবে, নিশ্চয়ই যারা বলে আমাদের পালন করতে হলো একজন, তিনি কে? আল্লাহ। আমাদের পালন করতে কয়জন? চট্টগ্রামবাসী আমাদের পালন করতে কয়জন? একজন, তিনি কে? আমাদের বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে, রব হিসেবে মেনে নেবে, সুমস্তাকামু, এবং ইস্তিকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে যারা অবিচল থাকবে তাদের জন্য সারপ্রাইজ কি? আল্লাহ তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন যে যারা আল্লাহকে রব হিসেবে মেনে, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে ইস্তিকামাত থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা নিযুক্ত করে দেই, কান্ত হয় না। আল্লাহ বলে যে ওয়ালা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন চিন্তা করো না, তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি, আমি জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলি একবার সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে করি আল্লাহুম্মা
সম্মানিত হাজিরিন, আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব ভালো করে বুঝতে কথা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো যোগ্যওয়ালা এক শ্রেণীর হুজুর তারা একথা বলে দিয়েছে যে দেশের মতো অরাজকতা চলছে, এর মধ্যে যদি কেউ নিজের জান দিয়ে দেয়, রক্তপাত ঘটায় এবং ওই লোকটা যদি কোনো ক্রমে মারা যায়, তাকে শহীদ বলা যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন হুজুর করতে নাম নামে নাই নিলাম, আপনি ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন। আমরা সবাই জানি যে দেশের জন্য যারা জীবন দিয়েছে, আজকে ছাত্রদের জন্য, আজকে তাদের জীবন দেওয়ার জন্য আমার উত্তরবঙ্গের রংপুরের সন্তান আবু সাঈদ এবং মুগ্ধ এদের মতো সন্তানের কারণে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। একবার বলে আল্লাহু আকবার, একজনে বলে আল্লাহু আকবার। যাদের সন্তান চলে যায়, যাদের পরিবারের কোনো সন্তান চলে যায়, একমাত্র তারাই জানে যে পরিবারের সন্তান হারানোর ব্যথা, পরিবারের সদস্য হারানোর ব্যথা কত কষ্টের হতে পারে, কত বেদনাদায়ক হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা তাদের ব্যক্তিগত, তাদের নিজেদের জন্য কি জীবন দিয়েছে? তারা জীবন দিয়েছে দেশের জন্য, তারা জীবন দিয়েছে স্বৈরাচারী শাসকের পতনের জন্য, তারা জীবন দিয়েছে ইসলাম এবং দ্বীনের জন্য। আর একবার বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আমি একটু প্রকাশ করতে চাই যে আবু সাঈদ আর যে মুগ্ধ মারা গেলেন, শহীদ হলেন, শহীদ করা হলো, তাদের একটু ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে দেখা গেল যে এই দুইজন ভাই তাদের অতীত সময় তারা মাদ্রাসাতে পড়াশোনা করতো, তারা ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ছিল। একবার বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, রংপুরের যে সন্তান আবু সাঈদ, যাকে শহীদ করা হলো, পুলিশের সামনে বুকটা কেটে দিলেন, যার জীবন চলে যেতে পারে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা রাজপথে নেমেছি। আমরা এই স্বৈরাচারী শাসককে না নামানো পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। মারহাবা বলে শত শত হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্ররা তারাও ময়দানে নেমে গিয়েছে, তারাও অনেক জীবন দিয়ে দিয়েছে। এই আবু সাঈদ ভাইয়ের জীবনী খুঁজতে গেলে, তার তথ্য নিতে গেলে আমরা জানতে পারলাম যে তিনি শুধু আবু সাঈদ ছিলেন না, তার ব্যাকগ্রাউন্ড ছিলেন, তিনি শিবিরের একজন সাথী ছিলেন। মারহাবা বলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তিনি একজন সাথী ছিলেন। তার মানে ব্যাকগ্রাউন্ড যদি শক্ত না হয়, ভিত যদি মজবুত না হয়, যে কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়ে জীবন দিতে পারে, ঠিক কিনা বলে? জীবন যে কোনো ব্যক্তি দিতে পারে না, কারণ জীবন দেওয়ার জন্য, রক্তপাত ঘটানোর জন্য একটা সৎ সাহসের প্রয়োজন হয়। মারহাবা বলে আমার ভাইরা, আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই। কেমন বাংলাদেশ আমরা লক্ষ্য করেছি, আজকে গোটা বাংলাদেশের মধ্যে এমন অরাজকতা সৃষ্টি হয়েছিল, এমন পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি কার্ফু জারি করা হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার চট্টগ্রামের ভাইরা, ইন্টারনেট বন্ধ করে কোনো লাভ হয় নাই, কার্ফু জারি করে কোনো লাভ হয় নাই। আমার আল্লাহ তাআলা বললেন, ওরে দুনিয়ার মানুষেরা, 3 দিন আগে তোরা জামাত ইসলামকে নিষিদ্ধ করলি, 3 দিন আগে তোরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিলি, মাত্র 3 দিন চলে গেল, 3 দিন আগে এমন ঘটনা ঘটেনি, আর 3 দিন পরে আমি আল্লাহ তাআলা এমন সিদ্ধান্ত নিয়ে নিলাম, তোরা পালানোর জন্য ইঁদুরের গর্ত আজকে খুঁজে পাচ্ছিস না। জোরে বলে একবার আল্লাহু আকবার। আমার আল্লাহর খেলা কত বড়, আমার আল্লাহর খেলা কত বড়, আমার আল্লাহ কত বড় বক্তব্যওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি যখন সবচাইতে বড় বক্তব্য, আল্লাহর চাইতে বড় আর কেউ বক্তব্য আছে না। আল্লাহ বলেন যে আমি সবচেয়ে বড় বক্তব্য। আজকে তোমাদেরকে চেয়ার দেওয়া হয়েছে, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, আর এই সামান্য ক্ষমতা পেয়ে তোমরা যা খুশি তাই করতেছো, কিন্তু আল্লাহ বলছে যে আমি আল্লাহর চেয়ার, আর আমি আল্লাহর ক্ষমতা একমাত্র স্থায়ী ক্ষমতা, এছাড়া দুনিয়ার কোনো ক্ষমতা স্থায়ী ক্ষমতা নয়। জরুরি একবার আল্লাহ
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলে। ওই কালিমার পতাকা আসমানের উপরে টপটপ করে উঠবে, ওই দিন আর বেশি দেরি না। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা এখন পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলাম। আল্লাহ বলেছেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বারবার ডেকে ডেকে বলছে, বান্দা হতাশা নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই, একটু ধৈর্য ধরে চলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলি একবার সুবহানাল্লাহ। ওই বিজয়কে আমরা খুঁজে পাই না, ওই বিজয়কে আমরা খুঁজে পাই না, আমরা খুঁজে পেয়েছি। তবে হ্যাঁ, আমাদের যেরকম পরিবেশ হয়েছে, যদি আমরা মনে করি যে এখন আমরা রাজপথ ছেড়ে দেবো, এখন আমরা পরিবেশ ছেড়ে দেবো, যা হয় হোক, আমরা তাকে মুক্ত বাতাসে উঠতে পারতেছি না। আমাদের প্রাথমিক কাজ হয়েছে যে স্বৈরাচারীর পদত্যাগ করা হয়েছে, কিন্তু মূলে আমাদের হাতে এখনো কালিমার দায়িত্ব, দেশের দায়িত্ব, মূলতন্ত্র এখনো ইসলাম বিরোধীদের হাতে আসে। এজন্য একটা স্লোগান শুরু হয়ে গেছে যে আমরা ইতিপূর্বে বিভিন্ন দলকে দেখেছি, বিভিন্ন মতকে দেখেছি, একবার একটু টুপিওয়ালাদেরকে দেখা যায় না? একবার আলহামদুলিল্লাহ করেন না? আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের চন্দ্রনাই বলেন, হেফাজতে ইসলাম বলেন, বর্তমানে যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচলিত সুন্নিয়তের ভাইরা বলেন, এরপর জামায়াতে ইসলাম বলেন, যতগুলো ইসলামী বড় বড় সংগঠন আছে, সমস্ত সংগঠন আজকে বুঝতে পেরেছে, সমস্ত আলেমেরা বুঝতে পেরেছে, ঐক্য ছাড়া কখনোই মসনদ দখল করা সম্ভব নয়। এই জন্য আজকে বিশেষ বিশেষ জায়গার মধ্যে বড় বড় আলেমেরা তারা আজকে ঐক্যবদ্ধতা সৃষ্টি করার জন্য বড় বড় আলেমেরা আজকে এক জায়গায় হচ্ছে, এবং আমরা সকলেই কথা বিশ্বাস করি যে আলেমদের যদি ঐক্য হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের আসমানের মধ্যে কালেমার পতাকা পপ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন দেখে এরপরে আমাদেরকে মৃত্যু দান করুন। সকলে করছে আল্লাহুম্মা দরুদ করি আল্লাহুম্মা আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় আলোচনা করে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমি যেহেতু আবদ্ধ জায়গা, এই জন্য সাউন্ডের একটু প্রতিধ্বনি হচ্ছে, আমরা একটু মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, আমরা সবাই জানি যে এই পানি পানি করে যে মুক্ত ভাইটা প্রাণ দিয়ে দিল, একটু অতীত ইতিহাস মেলাবেন। আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের মহানায়ক যিনি, তিনি হলেন রহমাতুল্লিল। সকলে বলেন রহমাতুল্লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের মানুষ গোটা পৃথিবীর জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, আমি আল্লাহ তাআলা যত জায়গার মধ্যে রব হিসেবে আছি, পালনকর্তা হিসেবে আছি, সৃষ্টিকর্তা হিসেবে আছি, তত জায়গার মধ্যে আমার রহমতের নবীকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে রহমত দান করলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, আমরা সকলেই মুসলমান। আমরা কয়েকদিন আগের ইতিহাস জানি। কিছুদিন পূর্বে আমরা মুহররম মাস পালন করেছি। আমরা সবাই জানি মুহররম মাসের 10 তারিখে মুসলমানদের একটা কালজয়ী ইতিহাস রচনা করা হয়েছিল। আমার ভাইরা, বাবাজিরা, আমার চট্টগ্রামের ভাইরা, এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে কারবালার প্রান্তরে যে ইতিহাস রচনা করা হয়ে গেল, আমরা সবাই জানি। আজকে এই যে ছোট ছোট বাচ্চারা এসেছে, যদি কঠিন হৃদয়ের মানুষ হয়, তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে আলাদাভাবে একটু ভালোবাসে। কিন্তু আমরা সবাই জানি হযরত হুসাইনের কোলের মধ্যে 6
তোরা আমাকে কষ্ট দিতে পারিস, কিন্তু আমার এই ছোট্ট এই মাসুম বাচ্চাকে তোরা কষ্ট দিতে পারিস না। আমার এই 6 মাসের সন্তান নিয়ে আসবো, তাকে তোরা একটু পানি দে, একটু পানি দিয়ে তোর পানিকে পান লাগা। এই শরীফের মধ্যে আমরা করেছি বাবার বলার পরেও আমরা সবাই জানি ওই 6 মাসের সন্তান নিয়ে আসবোকে এক ফোঁটা পানি তাকে খেতে দেওয়া হয় নাই, তার পরিবারটা ঠান্ডা করতে দেওয়া হয় নাই। জোরে বলি একবার আল্লাহু আকবার। আমাদের এই ভাইটা নাম হলো মুগ্ধ, কি না? মুগ্ধ তার নাম। আমার এই ভাই মুগ্ধ যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে চায় না, যুদ্ধের ময়দানে লাঠি ধরতে চায় না। যে সমস্ত ব্যক্তিগুলো যুদ্ধ করতে গিয়ে হামলা মামলা করতে গিয়ে মিছিল করতে গিয়ে পেরেশান হয়ে যাচ্ছিল, তাদের জন্য একটু পানি কিনে নিয়ে যাচ্ছিল। আর বারবার ডেকে বলতেছিল পানি লাগবে নাকি পানি লাগবে, কারণ পানি লাগবে নাকি পানি লাগবে নাকি। এই কথা বলতে বলতে বারবার পানির বোতল ডানে দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়। কিছু দূর চলে যাওয়ার পরে এই ছেলেটার একটা শুধু বলছিল, কেন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে কেন সে আজকে পানি দিবে? এই অপরাধে দুনিয়া থেকে তাকে আড়াল করে ফেলল। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন প্রাণ করে তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিক। জোরে বলি আমিন। যে এলাকার নাম শুনবে, যে এলাকার শব্দ শুনবে সাধারণ মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু চট্টগ্রামের ভাইরা আমরা সবাই জানি গত কয়েকদিন আগের ঘটনা। এই রাজাকার একটা মাত্র শব্দ এই বিদর্ভী শাসক, বাজে শাসক, যাকে কোনো কোনো আলেম বলেছে জান্নাতি নারী। কি নারী বলেছে? জান্নাতি নারী। নাম হয় নাই বললাম, আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এখনো মডেল মসজিদ করার কারণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তিনি একজন জান্নাতি না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন না? তাকে কথা বলেছে কিছু আলেমেরা। তো এই যে স্লোগান চললো, এই স্লোগানের মধ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছিল, এই ভাষার মধ্যে বলা হয়েছিল আমি কে তুমি কে। বলা হয়েছিল আমি কে তুমি কে। কে বলেছে? কে বলেছে? আজকে গোটা বাংলাদেশের মুখে মুখে এই শব্দ। আমার ছোট্ট বাচ্চা সাবিক হাসান 2 বছর বয়স, ওই স্লোগান দেয়, মারহাবা বলেন না। তার মানে যে এই শেখ হাসিনা একটা কথা বলে ফেললো যে মেধার মুক্তিযোদ্ধা সন্তানদের নাই, শুধু রাজাকারের বাচ্চাদেরই আছে। এই একটা মাত্র বাজে কথার কারণে আমার আল্লাহ তাআলা বলেন, হাসিনা রে তোর বাড়াবাড়ি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে গাছটা নাড়া দিয়ে দিলাম। 3 দিন আগে যেই দলকে বাতিল করলি, আজকে তুই দেশ থেকে তাড়াহুড়ো করার পরে সেনাবাহিনী যখন টিকিট দিচ্ছে, যখন বক্তব্য দিচ্ছে, সেনাবাহিনীর বক্তব্যের প্রথম নম্বর বলতেছে জানি জামাত ইসলামের আমির সাহেব, ওনাকে নিয়ে বসে কথা বলেছি, এরপরে আপনাদের সাথে বক্তব্য দিচ্ছি। একটা মারহাবা বলেন না? প্রথম নম্বরে কার নাম? সকালে বলেন প্রথম নম্বরে কার নাম? তার মানে সেনাবাহিনীর প্রধান উনি জানেন যে একমাত্র স্বচ্ছতা, সুন্দর, সততা, সভ্যতা, এতগুলো পয়েন্ট, ভালো পয়েন্ট যদি কোনো দলের থাকে, কোনো ব্যক্তির থাকে, সে অন্য কোনো দল হতে পারে না। সেই দল বাংলাদেশ জামাত ইসলাম। জোরে বলে একবার আল্লাহু আকবার। একবার জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আমার পাশের জেলা কুষ্টিয়া, আমার সাথে অত্যন্ত মহব্বতের সম্পর্ক। জেল থেকে বের হওয়ার পরে তার সাথে আমার মাহফিল ছিল, তার নাম হলো মুফতি আমির হামজা। কি না? আমরা সবাই তাকে চিনি। এই আমির হামজা ভাই মাঝে মাঝে বলতো, ওরে আমার ভাইরা বাবাজিরা, মাঝে মাঝে তারা নজরের মধ্যে আমি শুনতে পারতাম, আমার সাথে মাঝে মাঝে কথা বলতো। আজকে বাংলাদেশের মধ্যে এই রাজাকার শব্দটা, এই ছোট্ট ছোট্ট শব্দগুলো ব্যবহার করে করে মানুষদেরকে এমন ভাবে কষ্ট দেওয়া হতো। জেল থেকে বের হওয়ার পরে সে বারবার বলতেছি, ভাই জেলখানার মধ্যে স্বাধীনতা শেষ হয়ে যাওয়ার 1 বছর পরে আমি আমির হামজার জন্ম হয়েছে। এরপরে আমার বয়স সামান্য কয়েক বছর বয়স, অথচ আমাকে রাজাকার বলে রাজাকার লিস্টের মধ্যে আমার নামের তালিকা করে আমাকে জেলের মধ্যে ভর্তি করা হয়েছে। আমার চট্টগ্রামের ভাইয়েরা, আমরা এই জীবনটা জানতে পেরেছি একেবারে স্বচ্ছতা সম্পন্ন মানুষ, কয়েকজন ভালো মানুষের সন্তান আজকে তাদেরকে ফাঁসির মধ্যে ঝোলায় মেরে
সন্তান আজকে তারা স্বাভাবিক পর্যায়ে বাংলাদেশে থাকলে বাংলাদেশের বড় বড় দায়িত্বে তারা থাকতো, কিন্তু তাদেরকে সেখানে না রেখে আইনে ঘর নামক এমন একটা ঘরের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। পরিবারের মানুষ বারবার চিন্তা করেছে, আরে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের অমুক ব্যক্তি মনে হয় দুনিয়া যার বেঁচেই নাই। তার মানে কোন ব্যক্তি যদি অপরাধ করে, কোন ব্যক্তি যদি অন্যায় করে, প্রশাসন যদি তাকে ধরে নিয়ে যায়, ছেলের মধ্যে যদি আটকে রাখে, বাড়ির মানুষ জানতে পারে যে কারাগারের মধ্যে বন্দী আছে, এত তারিখে তারা ফাঁসিয়া আছে, এত বছর পরে তাকে ছাড়বে, এটা পরিবারের মানুষ জানতে পারে। কিন্তু আমার চট্টগ্রামের ভাইরা কি এমন অপরাধ তারা করেছিল, কি এমন অন্যায় তারা করেছিল, সামান্য এত বড় বড় অন্যায় মনে করে, অপরাধ মনে করে করে তাদেরকে আইনের ঘর এমন জায়গার মধ্যে রাখা হয়েছে, পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এবার আল্লাহু আকবার বলেন না, আমরা জানি যে আইনের ঘর বলা হয়েছে, কি ঘর? আচ্ছা, আমার কথা সবাই বুঝতে পারছেন? প্রতিদিন হচ্ছে মনে হয় না? আচ্ছা, ঘরটার নাম কি ঘর? শুধুমাত্র সবাইকে বলতে হবে ঘরটার নাম কি ঘর? আয়নার ঘর। যে আয়না ঘরের নাম শুনলে ভয় লাগে, অন্তরটা প্রকম্পিত হয় যে কেমন ঘর হতে পারে। আর এমন জায়গায় আয়না ঘর বানিয়ে রেখেছে, আর এই আয়না ঘরের মধ্যে এমন এমন ব্যক্তিদেরকে আটকায় রেখেছে। ইতিমধ্যে তাদের পরিচয় আপনাদের সামনে দিলাম, যে এমন একজন এমন এমন ভালো মানুষের সন্তান যে স্বাভাবিক পর্যায়ে বাংলাদেশে থাকলে বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা, বড় দায়িত্বে তারা থাকতেন, এত মেধাবী, এত সৎ, এত যোগ্য, এত প্রাজ্ঞ, এত অভিজ্ঞ ব্যক্তি তারা ছিলেন। মারহাবা বলেন। অথচ তাদেরকে আয়না ঘর জায়গার মধ্যে রেখে দিয়েছে। আজম ভাই এর কাছে বাড়ি, ওরা সন্তান সাইডে নামা বাড়ির মধ্যে খেয়াল নেই। হ্যাঁ, আজম ভাই সহ বেশ কয়েকজনকে আয়না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। আমি ওনার স্ট্যাটাস করলাম, এত হৃদয় বিদারক ঘটনা। তিনি বলছেন যে আয়না ঘরটা তো এমন একটা জায়গা আমাকে যখন ধরে নিয়ে গেল, আমার চোখটা বেঁধে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে লোকজনের কথা শোনা যায়, আমার মাঝে মাঝে নিরিবিলি মনে হয়। আমি বুঝতে পারতেছি আপনি কোথাও নিয়ে যাচ্ছে না। নিয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় নিয়ে গেলে চোখটা খুলে দিল। তিনি দেখতে পারেন চারদিকে শুধু দেয়া, বাহিরের আওয়াজ কোনোভাবে তাদের কানে পৌঁছায় না। কথা বলা যাবে না, একবার জিকির করে লা ইলাহা কালিমা লা ইলাহা জিকির লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah kalimah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. বলছিলাম শিক্ষাজীবী বাচ্চারা শুনে রাখো, আয়না ঘর নামক এমন ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই ব্যক্তিদের দুনিয়ায় খারাপ মানুষ, যতই তারা বলুক, যতই খারাপ মানুষ হোক, মেনে নিলাম, কিন্তু এদের মধ্যে একটা ছোট্ট আমল ছিল। এই ছোট্ট আমল করতে হবে আজান হয়ে গেলে একটা নামাজ তারা কাজা করতো না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তারা একটা নামাজও কাজা করতেন না, তারা জামাতের সাথে নামাজ আদায় করতেন। কিন্তু ওইখানে নিয়ে যাওয়ার পরে তখন আজান করছে, হাইয়া আলাস সালাত হচ্ছে, এই আজানের শব্দ তাদের কানে পৌঁছাতো না। তারা বুঝতে পারতো না আজকে শুক্রবার নাকি আজকে শনিবার নাকি আজকে বুধবার, বুঝতে পারতো না। এখন সকাল ৮টা বাজে নাকি রাত ১০টা বাজে, এটাও তারা বুঝতে পারতো না। একটু মনে মনে চিন্তা করেন যে আপনার যদি একটা মাস আটকে রাখা হয়, আপনি বুঝতেই পারতেছেন না দিন না রাত কত বাজে, আজকে দিন হচ্ছে না সকাল হচ্ছে, এক কথায় বাহিরের কোনো সাউন্ড নেই। এমন মানুষদেরকে ওই আবদ্ধ জায়গায় রাখার পরে তাদের এত সুরীর ইমান, সূরা আল-আনফাল সেজদা আজকে আমাদের সামনে যে আয়াতটা পড়লাম, তারা রবকে এমনভাবে রব হিসেবে মেনে নিয়েছে এবং আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে তাদের দিনের মধ্যে এমনভাবে ইস্তিকামাত আছে, তারা চুল পরিমাণ দিন থেকে সরে যায় না। তারা বিশ্বাস রেখেছে যে আল্লাহ যদি আমার হায়াত দিয়ে থাকে, আমার যতই কষ্ট হোক
যত এবার কান দিয়ে আসুক, কিন্তু আল্লাহ আমার হায়াত দিয়ে রাখলে এই সৌর শাসক, এই জালিম সরকার আমাকে কখনোই মারতে পারবে না। জোরে বলি একবার আল্লাহু আকবার। আর যদি মৃত্যু লেখা থাকে তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুদান করবেন, আমি দুনিয়া থেকে আড়াল হয়ে যাবো, আমি মারা যাবো। তারা এই ধরনের চিন্তা করতে। আর একটা কথা আজমি ভাই বলেছে, একটা গামছা বের করেছে এবং বের করার পরে বলেছে যে আমি এই গামছার মধ্যে এতই যোগের পানি ফেলেছি, এতই কান্না করেছি, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত জুলুম, এত নির্যাতন আমার উপর করা হয়েছে, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি গামছাতে এত পরিমাণ মুছেছি, যদি এই গামছায় পানি না অবস্থা মনে হয় একটা নদী, একটা সাগর আমার চোখের পানিতে হয়ে যেত। জোরে বলি একবার আল্লাহু আকবার। মানুষদেরকে কষ্ট দিতে দিতে জালিম আর জাহেল ব্যক্তিরা তাদেরকে কষ্ট দিতে দিতে এমন পর্যায়ে যদি নিয়ে যায়, ওই সমস্ত মজলুম ব্যক্তিদের দোয়া, তার মধ্যে হাক্সের একটা দোয়া করে আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেন, কবুল করে নেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, আসলে একবার সামনের দিকে চলে যাই। বাংলাদেশ আমরা স্বাধীন করতে পেরেছি, কিন্তু আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে বিদ্বেষ আজকে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। যুগীয়রা অন্য মুসলমান বিদ্রোহীরা তেমন কোনো ক্ষতি করতে পারতেছে না। আমার ভাইরা, বাবাজিরা, আমার চট্টগ্রামের ভাইরা, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ক্ষতি কখনোই করা যাবে না। আমরা সবাই জানি, একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ রাসূলকে মহব্বত করতে গিয়ে জীবনের মায়া তারা করে নাই। আজকে এই দেশের জন্য, আজকে ধর্মের জন্য, আজকে ইসলামের জন্য যারা জীবন দিয়ে যায়, একটু আগেই আপনাদেরকে আমি বলেছি যে শহীদ তামান্না যদি কারো থাকে, তাদের মনের মধ্যে চিন্তা হয় যে সামান্য পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা লাগে, এরকম সামান্য ব্যথা লাগতে পারে, কিন্তু জীবন দিতে কোনো আপত্তি নাই। মারা যাবো, মারা যাওয়ার সাথে যদি বলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত তৈরি রেখেছেন, আমি জান্নাত পেয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীর নাম ওই মধ্যে সাহাবী ছিলেন না। হাদিসের মধ্যে পড়েছি, এখানে হজ করে এসেছেন কারা, একটা হাত তোলেন তো। হজ করে এসেছেন কারা? হাজি বান্দা কারা, একটা হাত তোলেন তো। আল্লাহু আকবার। হাজি সাহেবরা কে আছেন? হাত তোলেন। আচ্ছা, হজ করতে গেলে খানায় কাবা ঢাকা হয়েছে একটা কাপড় দিয়ে। ওই কাপড়ের রংটা কি? আমার কথা বলে বুঝতে পারতেছেন? খানায় কাবা ঢাকা হয়েছে যে কাপড় দিয়ে, কাবা শরীফ গেলাপ দিয়ে, যে গেলাপ দিয়ে ঢাকা হয়েছে, ওই গেলাপের কালার কি? কালো কালারের গেলাপ। এই কালো গেলাপের এই কাপড়টা ধরে আমর নামের একজন ব্যক্তির নাম হল আমর। ব্যক্তির নাম কি? আমর। কি না? আমর। এই আমর নামক ব্যক্তি খানায় কাবার গেলাপ ধরে বলছে যে আমি মোহাম্মদ, আব্দুল্লাহ রাসূল মোহাম্মদ, তাকে হত্যা না করা পর্যন্ত, তাকে না মারা পর্যন্ত আমি আমর এক ওয়াক্ত খাবারও পাবো না। নাউযুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউযুবিল্লাহ। কাকে মারবে? আল্লাহ রাসূলকে মারবে, মেরে ফেলবে। হাদিস শরীফের মধ্যে পড়েছে, সবাইকে একটু জানতে হবে, আমার প্রশ্নের সাথে আনসার দিতে হবে। হাদিসের মধ্যে পড়েছি, এই আমল সকাল বেলায় খেত আর সন্ধ্যা বেলায় খেত। কয়েকটা খেত? একটার দিকে তাকাতে হবে, কয়েকটা খেত? আমার দিকে তাকান, কয়েকটা? সকাল বেলায় খেত আর সন্ধ্যা বেলায় খেত। আমরের খাবার সকাল বেলায় খেত 21 কেজি গোস্ত। কত কেজি গোস্ত? এই ছোট বাচ্চারা, কত কেজি গোস্ত খেত? 21 কেজি গোস্ত খেত আমর সকাল বেলা। খুব মনোরঞ্জন, বুখারীর হাদিস। এরপরে রাত্রিবেলায় আবার 24 কেজি গোস্ত খেতে। কত কেজি গোস্ত? 24 কেজি। কিন্তু কেমন তো কথা বল, তাহলে আমার খাবার খেলে সারাদিন কয়েকটা, একটা কথা বলতে হবে, কয়েকটা, 2 একটা খাবার খেলে। সকালবেলায় কয় কেজি খেত? 21 কেজি। আবার বিকেল বেলা মানে সন্ধ্যাবেলায় তখন কয় কেজি খেত? 24 কেজি। তাহলে সকাল মিলে আর বিকাল মিলে 2 একটা মিলে কত কেজি হলো? মাশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ হিসাব দিতে পারে, ঠিক আছে, চমৎকার অ্যান্সার দিয়েছেন। 45 কেজি খাবার।
এই 45 কেজি খাবার খেতে কয়দিন? একদিন। প্রতিদিন আমার 45 কেজি করে খাবার খেতে। তাহলে এই লোকের চেহারা আপনার আমার মতো ছোট মতো করে হয়। এই লোকের বডি, এই লোকের চেহারা, এই লোকের মানে যার শারীরিক অবস্থা এমন ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, এত বড় মানব আকৃতির ছিল। কারণ সকাল আর সন্ধ্যা মিলে 2 অক্ট মিলে কত কেজি গোস্ত খেত? 45 কেজি গোস্ত খেত। কয় অক্ট মিলে? 2 অক্ট মিলে। আরো চিন্তা করলো আমি রাসূল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মেরেই ফেলব, তাকে না মারা পর্যন্ত খাবার খাবো না। এই আমাদের কথা বলার পরে একটা বড় তরবারি নিয়ে সামনের দিকে আগাচ্ছে। আর এই তরবারিটির ওজনের কথা বুখারী হাদিসের মধ্যে আসছে। এই তরবারির ওজন ছিল 5 মণ। কত মণ? আওয়াজ বলেন, কত মণ? 5 মণ। আচ্ছা, আপনার বাসায় যে গরু জবাই করা হয়, কোরবানির ঈদে, এই গরু জবাই করার ছুরিটার ওজন কত কেজি হতে পারে? হ্যাঁ, 200 গ্রাম, 1 কেজি। বড় জন্য 1 কেজি হবে, যদি বড় তরবারি হয় জবাই করার জন্য 1 কেজি হবে। কিন্তু আমরের হাতে যে তরবারি আছে, এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মারার জন্য, ওই তরবারির ওজন কয় কেজি? 5 মণ। কতটুকু ওজন? 5। অ্যাটেনশন প্লিজ, লুক এট মি, এটা আমার দিকে তাকান। তাহলে 5 মণ ওজনের তরবারি দিয়ে সকালবেলা আর রাত্রিবেলা মিলে 45 কেজি গোশত খায় এবং সুঠাম দেহের অধিকারী মারতে যাচ্ছে কাকে? রহমাতুল্লিল। আওয়াজটা বলেন, রহমাতুল্লিল আলামিন। হাদিসের মধ্যে পড়েছে, বুখারীর হাদিস, একটু মনোযোগ আমার দিকে বলুন। হাদিসের মধ্যে পড়ে না, আমার চিন্তা করলাম যে আমি মুহাম্মদকে না মারা পর্যন্ত খাবার খাবো না। এত সুঠাম দেহের অধিকারী রওনা হলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারার জন্য। হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো আছে, বসা আছে। এমন সময় হাদিসের মধ্যে আসি, সাহাবায়ে কেরাম হাওমাও করে কাঁদতে দেখলেন, তাকায় দেখতে পেলেন রহমাতুল্লিল আলামিন অঝর নয়নে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, রাসূল আপনি কেন কান্নাকাটি করেন, কি হয়েছে? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে ওহীর মাধ্যমে জানানো হলো যে আমাকে মারার জন্য আমর আসতেছে। আমার অন্তরের মধ্যে কষ্ট লাগলো, আরে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করি, আর আমাকে মারার জন্য মানুষ আসে। শুধু তাই নয়, সে নাকি খাবার বিলাপ করে শপথ করেছে আমাকে না মারা পর্যন্ত খাবার খাবে না। এমন সময় সাহাবায়ে কেরাম বারবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এত বড় শক্তি থাকতে 5 মণ ওজনের তরবারি আর সকাল বিকাল মিলে 45 কেজি খাবার খায়, এতে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আপনি ভয় পাবেন না, আপনি হতাশ হবেন না। ওই 5 মণ ওজনের তরবারির চাইতে আপনার কাছে একটা বড় অস্ত্র আছে, একবার কি বলা যায় না মারহাবা? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, অস্ত্রটা কি? সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, অস্ত্রটার নাম হলো দোয়া। সুবহানাল্লাহ বলে সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টা হাত তুলে দোয়া করেন, আপনার হাতের সাথে আমার হাতটা মিলিয়ে দেব, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন গজব দিয়ে আমরকে শেষ করে দেয়, আল্লাহ তাআলা যেন বিপদ দিয়ে আমরকে শেষ করে দেয়, আপনার পর্যন্ত যেন আমর পৌঁছাতে না পারে। আল্লাহ রাসূল দোয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম সবাই একসাথে হাত দিয়ে দোয়া শুরু করলেন। দোয়া করা শুরু যখন রাসূল বলেছেন, আল্লাহ গো, আমরের 2টা হাত। কি বলেছে? আমরের, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন আমরের 2টা হাত, মানে হাত অবশ্য করে দাও, হাত ধ্বংস করে দাও, হাত শেষ করে দাও, কিছুই বলে নাই, মাত্র এতটুকু গিয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার রাসূলকে বলে দাও সেজন্য তার মধ্যে এই কথা না বলে ফেলে যে তার হাতকে আমি ধ্বংস করে দেবো, শেষ করে দেবো। তার কারণ রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে এজন্য পাঠাই নাই যে বিপদ এসেছে এই বিপদের জন্য আমার রাসূল যেন শক্ত হাতে প্রতিবাদ করে। মারহাবা বলে, শক্ত হাতে যেন প্রতিবাদ করে। তার কারণ হলো যখন পরিবেশ আছে যেমন, তখন সেই পরিবেশে কাজ করতে হয়।
আপনার সামনে পরিবেশ এসেছে, আপনার দেয়াল ঠিক গেছে, আপনার জান বাঁচতেছে না, আপনার জীবন বাঁচতেছে না, ওই মুহূর্তে আপনি দোয়া করে বলে আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে। এরপর আপনি বারবার দোয়া করতেছেন, এর দ্বারা কিন্তু রক্ষা পাওয়া সম্ভব নয়। আপনাকে তখন হাতে একটা লাঠি তুলে নিতে হবে। কি তুলে নিতে হবে? লাঠি। আপনারা কি বগুড়ার মৌলানা বজলুর রশিদকে চেনেন? বজলুর রশিদকে চেনেন? ওনার একটা আলোচনার মধ্যে শুনেছিলাম, একটা ছোট্ট চুক্তি আপনাদের সামনে বলি। উনি বলছেন যাতে কোনো একদিন মাহফিল শেষ করার পরে বাসায় গিয়েছি, প্রাইভেট কার থেকে নেমে ঘরের দিকে যাচ্ছি। প্রাইভেট কারের মধ্যে একটা লাঠি রাখা থাকে, মাহফিল করতে গেলে একটু দৌড়িটা ওটা পায়, লাঠি ব্যবহার করে। তো ওই দিন আমি গাড়ি থেকে নেমে ঘরের দিকে ঢুকতেছি, বাসার মধ্যে ছিল একটা কুকুর। কি ছিল বলেন সবাই? কুকুর ছিল। তো ওই ঘরের মধ্যে যেতে হঠাৎ করে খেয়ে একটা কুকুর ওটাকে আক্রমণ করেছে। এর মধ্যে ড্রাইভার গাড়ি আটকে চলে গেছে। তুমি মনে করছি যেমন আহারে আমার বাড়ির কুকুর আমাকে চিনতে পারতেছে না, এমন ভাবে ঘেউ করে ধরেছে, ওনার ভয় একবারে আতঙ্কিত হয়ে গেছে। কিন্তু ওদের মধ্যে বারবার দোয়া করতেছে, রব্বানা জালামনা, এরপরে বারবার মানে বিপদের যত দোয়া আছে সব করতেছে, কিন্তু কুকুরের ঘেউ থামতেছে না। তখন উনি বললেন যে আমার মনে হচ্ছে যে কোনো দোয়ায় যখন কাজ হচ্ছে না, একটা দোয়ায় ঠিক কাজ হতো, যদি এই মুহূর্তে আমার হাতে লাঠি থাকতো তাহলে এই মুহূর্তে তোর দোয়াই করা লাগতো না। আমার হাতের লাঠি দেখলে একটা কুত্তাও ঘেউ করার সাহস পেত। তার মানে হলো যে বিপদ যখন আসবে দোয়া নয়, ওই মুহূর্তে আপনাকে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। এখন আল্লাহু আকবার বলে হাদিস শরীফের মধ্যে বলেছে, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে দিবেন, এমন সময় ফেরেশতা এসে বলে আপনি দোয়া শেষ করবেন না, আপনি এই মুহূর্তে দোয়া শেষ করে দেন, আপনি পরবর্তী কথাগুলো বলবেন না, এখানেই আপনি দোয়া শেষ করে দেন। আপনি যে আমল আপনাকে মারার জন্য আসতেছে, ওই আমলকে ঠেকানোর জন্য আপনি শক্ত হাতে প্রতিবাদ করার জন্য লাঠির ব্যবহার করেন, দোয়া দ্বারা এই আমলকে ঠেকানো যাবে না। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। জিহাদ কাকে বলে? জিহাদ তোমাদের জন্য তোমাদের দাবি হাদিস কেন শোনাই? বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইতিমধ্যে আমর যখন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারার জন্য সামনের দিকে আসে, এই দিক থেকে আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, আমি হাত নামিয়ে ফেললাম, সাহাবায়ে কেরাম দুই হাত বেঁধে আছে, চিন্তা করে প্রত্যেকদিন দোয়া হয়, দোয়ার শেষে বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাই বলুন এটা বলার পরে দোয়াটা শেষ করে দেয়। কিন্তু আজকে রাসূল দোয়া করতে করতে হঠাৎ করে হাত নামিয়ে ফেলেছে। এখন আমরা দোয়া শেষ করবো না, কি করবো? জিজ্ঞেস করলেন রাসূল আমরা কি করবো? বলুন তোমরাও হাত নামায় দাও। আল্লাহু আকবার বলে হাত নামায় দিলেন। এমন সময় রাসূল বললেন দাঁড়ায়া, এবার বলেন সাহাবা তোমরা কি এমন কেউ আছো আজকে আমরের সাথে প্রতিবাদ করতে হবে? একজন সাহাবীও দাঁড়ায়, একজন সাহাবীও দাঁড়াচ্ছে, সবাই ভয় পাচ্ছে, যারা ৫ ওজনের তরবারি আর সকাল বিকাল মিলে ৪৫ কেজি গোশত খায়, এমন ব্যক্তির সামনে কে লড়াই করবে? পিছন দিক থেকে ছোট্ট যুবক, নাম হলো হযরত আলী। কি নাম? সকালে বলেন কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিছন দিক থেকে দাঁড়ায় গেছে। একবার আল্লাহু আকবার বলেন না? রাসূল ধমকে বসে দিলেন, এই বসো। ছোট্ট মানুষ দাঁড়ায় গেছে, তুমি আমার সাথে কি যুদ্ধ করবে? তোমাকে তো ফুল দিয়ে উড়ায়। দ্বিতীয় নম্বরে আবার রাসূল বললেন, এমন কেউ আছো কি আজকে আমার সাথে যুদ্ধ করতে হবে? কেউ দাঁড়ায়, সবাই ভয় পায়। পিছন দিক থেকে আলী আরেকবার দাঁড়ায় গেছে। আবার রাসূল ধমকে বসায় দিয়েছে। তৃতীয়বার আবার বলছে যে আমার আমাকে মারার জন্য আসতেছে, আমার সামনে কি এমন কোনো নওজোয়ান নেই যে তার সাথে মোকাবেলা করবে? তৃতীয় নম্বর পিছন থেকে আবারও তার সাথে আলী দাঁড়ায় গেছে লাফ দিয়ে। জোরে বলি একবার আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর রাসূল বললেন তুমি আমার কাছে চলে আসো। জোরে বললেন, কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন আর ডেকে ডেকে বললেন, আমি গো ওরে আলী, আমার আলী, মাত্র ১২ বছর বয়স, কেমন করে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবে? তুমি কি আমার সাথে যুদ্ধ করতে পারবে নাকি? এমন সময় আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমাদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন, আমি অন্তরের মধ্যে বিশ্বাস রাখি যে যুদ্ধের মধ্যে আল্লাহ আর রাসূলের সন্তুষ্টি থাকে, যে যুদ্ধের মধ্যে আল্লাহ আর রাসূলের ভালোবাসা থাকে, ওই যুদ্ধের মধ্যে যত বড় শক্তি হোক না কেন, প্রতিবাদ করলে, মোকাবেলা করলে পরে আল্লাহ বিজয় দান করে দেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে
ছাত্র যারা ছিল তাদের হাতে অস্ত্র না থাকতে পারে, তাদের কাছে পিস্তল না থাকতে পারে, তাদের হাতে রামদা না থাকতে পারে, কিন্তু তাদের ইমানি শক্তি, তাদের মনের শক্তি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছে এবং আল্লাহ তাআলা সর্বশেষ তাদেরকে বিজয় দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী বললেন যে আমাকে আপনি হিজরতের রাতে বিছানায় রেখে দিয়েছিলেন, বলেছিলেন যে কাফের বেঈমান আপনাকে মনে করে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার অন্তরে বিশ্বাস ছিল আপনি বলেছিলেন একদিন যে আমি বুড়ো না হয়ে মরবো না। মারহাবা বলেন। তিনি বললেন বুড়াঘাট না হয়ে যেহেতু মরবে না, তাহলে আমি বৃদ্ধ না হয়ে মরবোই না, কেমন করে মরবো? আমি যেহেতু বলি নাই আজকে আপনার আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমার যত বড় শক্তিধর হোক আমি শেষ করে দেবো। আল্লাহ রাসূল দাঁড়ায় বললেন এই আলী যুদ্ধ করবে, তোমাদের কারো কাছে কি অস্ত্র আছে? ওসমান বললেন যে আমার কাছে 56 ইঞ্চি ওজন। কত ইঞ্চি? 56 ইঞ্চি। কথা বলেন কত ইঞ্চি? মাত্র 56 ইঞ্চি। বললেন 56 ইঞ্চির একটা তরবারি। ওসমান বললেন আমার বাড়িতে আছে, নিয়ে আসলেন। আল্লাহ রাসূল একটা বিসমিল্লাহ বলে ফু দিয়ে আলীর হাতে তুলে দিলেন, আলী রে এই যে 56 ইঞ্চি তরবারি তোমার হাতে তুলে দিলাম, সামনে দিকে তুমি যুদ্ধ করো। তাকায় দেখতে পারেন যে আমো 5 মণ ওজনের তরবারি সামনে দিকে চলে আসছে। হযরত আলী একটা গোল দাগ দিলেন, গোল দাগ দিয়ে বললেন যে আমি আলীকে মেরে ফেলার পরে তোমরা রহমাতুল আলামিনকে আঘাত করতে পারো, আমি আলীকে না মারা পর্যন্ত, ওরে আমো তুমি যত বড় শক্তিধর হও না কেন আমাকে না মারা পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের আঘাত করা যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। বুখারীর হাদিসের মধ্যে পড়ছি যে আমর চিন্তা করে একটা ছোট্ট মানুষ খুব দিলে উড়ে যাবে, ওদের মশার সঙ্গে হাতের লড়াই, এই ছোট্ট মানুষ আমার সাথে প্রতিবাদ করতে চায়। ডাকলে নেই কি হয়েছে তোমার? বলল আমাকে মারার পরে এই যে গোল দাগ দিলাম, এই গোল দাগ দিয়ে পার হয়ে তারপরে রাসূলকে মারতে হবে, তাছাড়া তুমি রাসূলকে মারতে পারবে? রাসূল সামনে আগায়, আমার সামনে আগায় আসলেন। বুখারীর হাদিসের মধ্যে আছে 56 ইঞ্চি তরবারি দিয়ে কিভাবে তাকে আঘাত করলেন। আল্লাহ তাআলা বারবার ডেকে বলছেন রাসূল আপনি এক মুষ্টি বালু নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, এই বালু করাটা প্রত্যেকটা কাফের বেঈমানের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর ছিল। এই ছোট্ট আলী তরবারি নিয়েছে, এই এত বড় ক্ষমতাধর আমরকে শেষ করার জন্য আমি আল্লাহর সাহায্য ছিল, যে কারণে আজকে আলী তাকে মারতে সক্ষম হয়েছে। জোরে বলি একবার আল্লাহ। বন্ধুরা এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে যে আমরা যদি রবকে রব হিসেবে মেনে নিয়ে যদি ইসলামে আমরা থাকতে পারি দিনের মধ্যে, যত বড় বাধা আর যত বড় বিপত্তি, যত বড় বৈষম্য আমাদের সামনে আসে না কেন আল্লাহ তাআলা আমাদেরকে মানজুরি মাকসাদে পৌঁছে দিবেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই মাফকে কবুল করুন। আপনাদের এই পথে জুমপুরের মসজিদ সহ আজকে গোটা বাংলাদেশের মধ্যে যেখানে যেখানে আজকের এই মাহফিল বাস্তবায়ন হয়েছে, এই সকল মাহফিলগুলোর বিনিময়ে আমাদের কলিজার টুকরা নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাগফিরাত, ওনার কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে মনোবর করে দিন। পড়ি আমিন। একটু জোরে বলি আমিন। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে তার জন্য দোয়া হয়েছে এবং হবে, সকল দোয়ার বিনিময়ে এই কোরআনের পাখিটাকে আল্লাহ তাআলা জান্নাতি পাখি হিসেবে কবুল করুন। সকলে করছে আল্লাহুম্মা আমিন। ওনার পরিবার সহ আমার ভাই রংপুরের সন্তান আবু সাঈদ মুক্ত সহ যারা শহীদ হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলের জন্য দোয়া চেয়ে যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করে, আর যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে, তাদের সবার জন্য দোয়া করে। বিশেষ করে আজকে এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমার ভাইটা, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক, তার জবানকে দেশ এবং দেশান্তরে লোক থেকে লোকান্তরে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর জীবন উপহার দিক, এই প্রত্যাশায় আমি আমার আলোচনা এখানেই শেষ করছি, এখানেই বিদায় দিচ্ছি। আসসালাম। আলোচনার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে যায় সকলে এগিয়ে ক্ষমা করবেন। সবার জন্য দোয়া করছি, আমিও দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Finish it. That's not
খাবার